আমার বিশ্বাস প্রতিটি মেয়েরই সুযোগ থাকলে নিজের পড়াশোনাটা চালিয়ে যাওয়া উচিত, কারণ শিক্ষা শুধু একটা ডিগ্রি নয়, এটা নিজের আত্মবিশ্বাস, নিজের পরিচয় আর আগামী দিনের শক্তি। সকালবেলা সংসারের টুকিটাকি কাজ আর রান্নাবান্না শেষ করে দুপুর 1টার দিকে বের হয়ে গিয়েছি ভার্সিটির উদ্দেশ্যে। আর আমার মেয়ে তো আছেই, ওকে সকালবেলা উঠিয়ে খাওয়া দাওয়া শেষ করে তারপর ও দাদির কাছে দিয়ে এসেছি। আর এর জন্য দুপুর হয়ে গিয়েছে আস্তে আস্তে। যেহেতু আমার ছোট বেবি আছে, এর জন্য আসলে রেগুলার ক্লাস করা হয় না। আর আজকে মূলত এসেছি ভর্তি হওয়ার জন্য। থার্ড ইয়ারের রেজাল্ট যেহেতু দিয়ে দিয়েছে আর ফোর্থ ইয়ারে ভর্তির ডেটও দিয়ে দিয়েছে, তো ভাবলাম আর দেরি না করে ভর্তি হয়ে যাই। আগে তো ভর্তি কিংবা ফর্ম ফিল আপের নাম শুনলেই আমার বিরক্ত লেগে যেত, কারণ লম্বা লাইন ধরে তারপর ভর্তি হতে হতো। তবে এখন কিন্তু সুবিধা হয়েছে, যেহেতু সবকিছু অনলাইনেই, এখন অনলাইনে পেমেন্ট করতে হয়, তো এর জন্য আর প্যারা নিতে হয় না তেমন একটা। তো প্রথমেই ভার্সিটির সামনের লাইব্রেরিতে চলে আসছি, এখান থেকেই টাকা জমা দিয়ে নিলাম। ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তে টাকা পয়সা লাগে না কে বলে ভাই? তাহলে এইগুলা কি বলেন তো? তো যাই হোক, তারপর ভার্সিটির ভেতরে চলে আসলাম রিসিপ্টটা জমা দেওয়ার জন্য। আর আমার ভার্সিটিতে যখনই আমি আসি, আমার ক্যাম্পাসে আসলেই আমার মন একদম ভালো হয়ে যায়, কারণ আমাদের ক্যাম্পাসের পরিবেশটা এত বেশি সুন্দর। চারদিকে সবুজ গাছপালা, ফুলের গাছ, মানে এত বেশি সুন্দর লাগে। যদি মন খারাপ থাকে তাহলেও মন ভালো হয়ে যাবে। যেহেতু রেগুলার ক্লাস করা হয় না, তো তেমন একটা আশাও হয় না। কোনো প্রয়োজনে যখনই আসি কিংবা পরীক্ষা দিতে যখনই আসি, কিছুক্ষণ এই পুকুর পাড়ে বসে চারদিকের ভিউটা এনজয় করি। আর আমাদের ভার্সিটির সবচেয়ে বেশি সুন্দর বিল্ডিংটাই হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট, তো এর জন্য আরো বেশি ভালো লাগে। মেয়ে হওয়ার আগে যখন ইউনিভার্সিটিতে আসতাম, তখনই ফ্রেন্ডরা মিলে একটু বসতাম, বসে আড্ডা সাড্ডা দিতাম। তবে আমার মেয়ে হওয়ার পর আমার আসলে তেমন ওকে ছাড়া থাকতে ভালোই লাগে না। যখনই বাইরে যাই তখনই মনে হয় যে কখন বাড়িতে ফিরবো। তো এর জন্য আর বেশিক্ষণ বসিনি, জাস্ট রিসিপ্টটা জমা দিতে যতক্ষণ লাগে ততক্ষণ ওয়েট করেছিলাম। আর আমার একটু ঠান্ডা লেগেছে, যার কারণে ভয়েসটা শুনতে এরকম লাগছে, কথা বলতে একটু সমস্যা হচ্ছে। মানে আমার যেহেতু নাকের পলিপাসের সমস্যা আছে, এর জন্য একটু ঠান্ডা লাগলেই কণ্ঠটা কেমন যেন হয়ে যায়। তবে আমার ক্ষেত্রে পলিপাসের এই ঠান্ডাটার ভালো দিক হচ্ছে, যদি আজকে ঠান্ডা লাগে তো কালকেই ভালো হয়ে যায়, মানে দীর্ঘমেয়াদী হয় না। সময় সুযোগের কারণে, পরিস্থিতির কারণে এখন না ঠিক মতো ভার্সিটিতে আসা হয় না, ক্লাস করা হয় না। তারপরে আমার ভার্সিটির ক্যাম্পাসের প্রতি আমার এত বেশি মায়া কাজ করে, যেটা আমি বলে বোঝাতে পারবো না। এত বেশি ভালো লাগে এই জায়গাটা। এই ক্যাম্পাসে প্রথম এসেছিলাম আমার শ্বশুরের সাথে প্রথম বর্ষে ভর্তি হতে। দেখতে দেখতে 3টা বছর কেটে গেল। আর আমরা বুঝে ওঠার আগে সময় খুব দ্রুতই চলে যায়। সময়ের সাথে সাথে আমিও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। দেখা যাক একদিন এই ছোট ছোট চেষ্টাগুলোই বড় অর্জনের গল্প হয়ে দাঁড়াবে। আর হ্যাঁ, আমাদের ভার্সিটির নিজস্ব কোনো বাস ছিল না আগে, এখন দেখলাম খুব সুন্দর 2টা বাস দিয়েছে। আর বাসগুলোকে ফুল দিয়ে সাজিয়ে ক্যাম্পাসের সামনেই রাখা হয়েছিল। কলেজের কাজ শেষ করে সোজা চলে গিয়েছিলাম সেনা শপিং কমপ্লেক্সে, কারণ আমার মেয়ের জন্য টুকিটাকি কিছু কেনাকাটা করার ছিল। দেন সেখানে গিয়ে সেখান থেকে যা দরকার সেগুলো নিয়ে সোজা চলে এসেছি বাসায়। আর আজকের ওয়েদার মোটামুটি ঠিকঠাকই ছিল, ইদানিং তো অনেক বেশি বৃষ্টি হচ্ছে। তবে আজকে বৃষ্টি ছিল না, যার কারণে আমার আর কোনো সমস্যা হয়নি, কারণ বাইরে বের হলে বৃষ্টি হলে অনেক বেশি ঝামেলা হয়ে যায়। বৃষ্টির জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টাও লেগে যায়। এর জন্য একটা ক্রিম আর শাওয়ার জেল শেষ হয়ে গিয়েছিল, সেটাই নিয়েছি। তারপর ফ্রেশ হয়ে খেতে বসে পড়লাম। আর আজকে আমার শাশুড়ির জোড়াজুড়িতে আমি একটুখানি কচু শাক নিয়েছি। আমার কচু শাক একদমই পছন্দ না, তো যাই হোক, ওনার জোড়াজুড়িতে ভাবলাম একটু টেস্ট করে দেখি। দেন লেবু দিয়ে একটু খেয়ে দেখলাম। আমার শ্বশুর বাড়ি, বাবার বাড়ি সবাই কচু শাক অনেক পছন্দ করে, তো তারা কচু শাক দিয়ে 1 প্লেট ভাত খেতে পারে। তবে আমার পছন্দ না, যার কারণে আমার কাছে ভালো লাগে না, যদিও আমি জানি কচু শাক খাওয়া খুবই উপকারী। দেন আমার শাশুড়ি গরুর মাংস রান্না করেছে, ওনার হাতের গরুর মাংস রান্নাটা খুবই মজা হয়। তো গরুর মাংস নিয়ে নিলাম। সাথে লেবু না হলে কিন্তু ভালো লাগে না, তবে লেবুর থেকেও বেশি প্রয়োজনীয় আমার জন্য কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ না হলে গরুর মাংস হোক কিংবা মুরগির মাংস কিংবা বিরিয়ানি যাই রান্না হোক, আমার কাঁচা পেঁয়াজ না হলে একদমই চলে না। পেঁয়াজ ছাড়া যদি খেতে বসেও পড়ি ভুলে, তাহলে আবার উঠে গিয়ে পেঁয়াজ কেটে নিয়ে আসি। আর মাংসের মধ্যে এরকম গোটা রসুন দিয়েছে। আমার হাজবেন্ডের সাথে সাথে আমরা বাড়ির সবাই এখন এরকম করে রসুন দিয়ে খাই। মাংসের মধ্যে এরকম গোটা রসুন দিলে কিন্তু ভাতের সাথে মাখিয়ে রসুনটা খেতে বেশ ভালোই লাগে। সে যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিয়ে তারপরে একটু বিকেলবেলা আমার শাশুড়ি কাঁঠাল ভাঙছে। এটা আমার বাবার বাড়ির গাছের কাঁঠাল, আম্মু দিয়েছিল। আমি নরম কাঁঠাল একদমই খেতে পারি না, একটু মিষ্টি হলে আর যদি একটু শক্ত শক্ত হয় তাহলে খেতে পারি। চাওলা কাঁঠাল বলে আমাদের এদিকে। তো আপনাদের কার কেমন ভালো লাগে কমেন্টে জানাবেন। আর এই ছিল আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।